সাফ কবলা দলিল জালিয়াতির অভিযোগ উঠেছে নেত্রকোনার পূর্বধলা সাব রেজিস্ট্রার কার্যালয়ের কিছু অসাধু কর্মচারীর বিরুদ্ধে। এমন অভিযোগে তাৎক্ষণিক এক অস্থায়ী পিয়নকে বরখাস্ত করে ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন সাব রেজিস্ট্রার। যদিও রেকর্ডে রুমের দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা এখনও রয়েছে বহাল তবিয়তে। এমন জালিয়াতিতে সরকার রাজস্ব যেমন হারাচ্ছে, তেমনি জমির মালিকানা নিয়েও স্থানীয়দের মাঝে মামলা হামলা সহ সৃষ্টি হচ্ছে নানা জটিলতা। নেত্রকোনা জেলার সবচেয়ে বড় জনবহুল উপজেলা পূর্বধলা। 11টি ইউনিয়নের ভূমি সংক্রান্ত সেবার মূল স্থান উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়, যেখানে সংরক্ষণ রয়েছে মানুষের সম্পদ মালিকানার মূল নথিপত্র। কিন্তু গুরুত্বপূর্ণ এই কার্যালয়ে অর্থের বিনিময়ে কিছু অসাধু কর্মচারীর সহযোগিতায় দীর্ঘদিনের পুরনো সাফ কবলা দলিল ঘষামাজা করে ভূমির পরিমাণ বাড়িয়ে হয়েছে দলিল সম্পাদন। অনুসন্ধান বলছে 2024 সালের 3রা জুলাই সাফ কবলা 1919 নম্বর দলিলটি জাল করে ভূমির পরিমাণ বাড়তি দেখানো হয়। শুধু তাই নয়, এই জাল দলিল মূলেই ভূমি খারিজে করা হয় আবেদন। এতে খাস জমি ব্যাহত হওয়ার পাশাপাশি রাজস্ব হারাচ্ছে সরকার, তেমনি জমির মালিকানা নিয়েও মামলা সহ সৃষ্টি হচ্ছে নানা জটিলতা। ঘটনা জানাজানি হলে দলিল লেখক সমিতি লিখিত অভিযোগ করে। এতে তাৎক্ষণিক অস্থায়ী পিয়নকে বরখাস্ত করে ঘটনা ধামাচাপা দিয়ে একটি নাদাবি দলিল করে বদলি হন তৎকালীন সাব রেজিস্ট্রার তমাল আহমেদ। যদিও রেকর্ড রুমের দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা এখনও রয়েছেন বহাল তবিয়তে। নকল কপিটাও সেম 88.25 ছিল, কিন্তু পরবর্তীতে এটা বাহিরে আইনে কম্পিউটার প্রিন্টগুলা ব্লেড দিয়ে মুছাইয়া সাইরা এটার উপরে আবার কম্পিউটার টাইপিং করিয়া পরিমাণ বাড়াই দিচ্ছে। বিভিন্ন ধরনের বিচার আদিনের আওতায় নিতে চাওয়া হয়েছিল, কিন্তু আদৌ পর্যন্ত কোনো তাদের বিচার হয় নাই। এমন অবস্থা সৃষ্টি করে যে ক্রেতাও দিতে হয় পয়সা আর বিক্রেতাকেও পয়সা দিতে হয়। এ বিষয়ে সাব রেজিস্ট্রার তমাল আহমেদের সাথে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হতে হয়। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। আজ জালিয়াতির অভিযোগ অস্বীকার করেন রেকর্ড রুম সংশ্লিষ্ট নকল নবী সুজন সরকার অফিস সহকারী লাকি পারভিন। তারা তো দেখে পরে স্বাক্ষর দিচ্ছে, আর আমরা দাতা গ্রহীতাকে ওইটা যাচাই করলাম, তারপরে দাগ নাম্বার সঠিক আছে কিনা, তার কাগজপত্র সঠিক আছে কিনা, যতটুকু আমাদের কতটুকু তো আমরা করলাম। আমরা একটা দলিল ডেলিভারি দিলেন, ওইটা বাইরে নিয়ে কি করবে না করবে এটা তো আমাদের বিষয় না দেখার। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জেলা রেজিস্ট্রারের। এরকম বিষয় যাতে কখনো ঘটনাটা অবতারণা না ঘটে, এই জন্য আমরা সবাইকে সতর্কতামূলকভাবে জানিয়ে দিয়েছি, এবং এরপর যদি কখনো এরকম ঘটনা ঘটে তাহলে আমরা সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা ইনশাআল্লাহ নেব। জেলা রেজিস্ট্রার কার্যালয়ের মতে চলতি বছর জেলা 10টি উপজেলায় 15টি জাল দলিল হয়েছে। জালিয়াতি বন্ধে উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক।